আপনার খুব কাছের মানুষ, যাদের সাথে আপনার নিত্য ওঠা বসা, তারা আপনার ক্ষতি করছে, আর আপনি সেই কথাটা বুঝতে পেরে গেছেন। এই ধরনের মানুষের সাথে আপনার ব্যবহারটা ঠিক কীরকম হওয়া উচিত? তাদেরকে আপনি স্পষ্টভাবে কিছু বলতে পারবেন না, দোষারোপ করতে পারবেন না, কারণ তারা তাদের কাজের কোনো প্রমাণ রাখেনি। তাই প্রমাণ ছাড়া দোষারোপ করা আপনার পক্ষে সম্ভব নয়। অতএব উপায়, কিভাবে চললে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না, আজকের পর্বে সে কথাই আপনাদের সাথে শেয়ার করে নেব। আপনি যেই মুহূর্তে জানতে পারলেন যে আপনার এহেন কাছের মানুষেরাই আপনার ক্ষতি করছে আপনার পেছনে, স্বাভাবিকভাবেই আপনার মনের মধ্যে প্রচণ্ড রাগ হবে। আপনি রেগে যাবেন, চিৎকার চেঁচামেচি করবেন, এটাই স্বাভাবিক। আর সেখানেই আপনি করবেন ভুল। আপনাকেই নিজেকে সামলাতে হবে। প্রথম কাজই হলো আপনার নিজেকে সামলানোর। আপনি রেগে গিয়ে যদি নিজের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তাহলে তো আপনি বেফাঁস কথা বা বেফাঁস কাজ করে বসবেন, যার দায় আপনার ওপরেই এসে বর্তাবে। তাই আগে নিজেকে শান্ত করুন, মাথা ঠান্ডা করুন, তারপরেই আপনি সিদ্ধান্ত নিন যে আপনি কিভাবে এগোবেন। একটি কথা মনে রাখবেন, নো রেসপন্স ইজ অলসো এ রেসপন্স। আপনার কিছু না বলাও কিন্তু অনেক কথা বলে দেয়। আর যারা বোঝার, তারা ঠিক বুঝে যায়। যারা জানে যে তারা আপনার ক্ষতি করেছে, তারা আপনার এহেন আচরণে সতর্ক হয়ে যাবে। তারা ঠিক বুঝে যাবে যে আপনি সে কথা জেনে গেছেন। হিন্দিতে একটি প্রবাদ বাক্য তো রয়েছে, সমঝদারোं के लिए ইশারাই কাফি होता है। আপনার গাম্ভীর্য, আপনার চুপ করে থাকা, এটাই হয়ে যাবে তাদের কাছে ইশারা। আপনার খুব কাছের মানুষ, আপনার কাছে তারা হয়তো খুব প্রিয়, কিন্তু আপনি কি তাদের কাছে প্রিয়? তারা কি আপনাকে সম্মান করে? এই প্রশ্নের উত্তর আপনাকে তো খুঁজে নিতে হবে। তারা যদি আপনাকে সম্মান করতে না জানে, তাহলে আপনারও তো কোনো দায়বদ্ধতা নেই তাদেরকে সম্মান দেখানোর। তাদেরকে সম্মান দেখাতে গিয়ে আপনি কিন্তু নিজের সম্মানটি নষ্ট করছেন। নিজের সম্মান বা আত্মসম্মানকে ধরে রাখা আপনার প্রাথমিক কর্তব্য। কোনো মূল্যের বিনিময় তা কিন্তু আপনি নষ্ট করতে পারেন না। প্রয়োজনে তাদের থেকে আপনি দূরে সরে যান, কিন্তু আত্মসম্মানকে বিক্রি করে দিয়ে তাদের সাথে সম্পর্ক রক্ষা করার কোনো প্রয়োজন নেই, কোনো দায়বদ্ধতা নেই আপনার। কিন্তু সম্পর্কের বাঁধন যদি খুব গাঢ় হয়, তাহলে তাদের করা ভুল আপনি একবারের জন্য ক্ষমা করে দিতেই পারেন। ক্ষমা করে দেওয়ার অর্থ কিন্তু দুর্বলতা প্রকাশ নয়। ক্ষমা করার অর্থ হলো নিজেকে শান্ত করা, নিজের মনকে স্থির করা। কিন্তু ওই একই ভুল যদি আবার করে, বারবার করে, তাহলে আর তো ক্ষমা করা সম্ভব নয়। তাই জন্যে তাদের করা ভুলকে আপনি ক্ষমা করে দিলেও তাদের করা অন্যায়টিকে আপনি কিন্তু কখনোই ভুলে যাবেন না। সব সময় মনে রাখবেন, যাতে দ্বিতীয়বার অন্যায় করার সুযোগ তারা আর না পায়। শ্রীমা সারদা দেবীর জীবন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের থেকে অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ ছিল। কারণ জীবনের বা সংসার জীবনের সমস্যা, জটিলতা ঠাকুরকে স্পর্শ করতে পারেনি। গার্হস্থ্য জীবনের সমস্ত রকম ঝঞ্ঝাট, প্রতিকূলতা, তিক্ততার সাথে ঠাকুর কোনোভাবেই পরিচিত ছিলেন না, কারণ ঠাকুর ছিলেন আদর্শ সন্ন্যাসী। এই দ্বন্দ্বময় সংসার তরঙ্গ থেকে নিজেকে সব সময় দূরে রেখেছেন। ঠাকুর ছিলেন প্রকৃতির শিশু। ঠাকুর ছিলেন মুক্ত, তৃপ্ত ও আনন্দময় পুরুষ। কিন্তু মায়ের বেলায় ছবিটা সম্পূর্ণ আলাদা। মা ছিলেন পরিবারের একেবারে কেন্দ্রস্থলে। মা ছিলেন সেই পরিবারের কর্ত্রী। পরিবারের অধিকাংশ নারী পুরুষ, দূর সম্পর্কের আত্মীয় স্বজন, সকলকে নিয়ে তার বিরাট বড় সংসার। তাদের মধ্যে কিছু কিছু মানুষ হয়তো অসামান্য মহৎ ছিলেন, কিন্তু এমন মানুষও ছিলেন যাদের মন সংকীর্ণ, ঈর্ষাপরায়ণ এবং প্রকৃত অর্থেই তারা দুষ্ট চরিত্রের। কিন্তু সবাইকেই দু হাতে আঁকড়ে রেখেছিলেন এক অদৃশ্য সুতোর বন্ধন। এমন ভালোবাসার বন্ধন, যে বন্ধনে মা সবাইকে বেঁধে রেখেছিলেন। আপনি যখন মন্দিরের প্রতিমার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকেন, তখন আপনার তো এটাই মনে হয়, মন্দিরের প্রতিমার দৃষ্টি বোধহয় আপনার দিকেই স্থির হয়ে রয়েছে। তিনি বোধহয় আপনাকেই দেখছেন।
জগৎ জননী মা শারদার ভালোবাসাও ছিল ঠিক একই রকম। সকলেরই মনে হতো মা বোধহয় তাকেই সব থেকে বেশি ভালোবাসেন, আদর করেন, প্রশ্রয় দেন। মা যে কাউকে খুব একটা উপদেশ দিয়েছেন এমনটা তো নয়। মা যা শিক্ষা দিয়েছেন তা তার নিজের জীবন দিয়ে, আচরণ দিয়ে। মায়ের জীবন শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত কঠোর। কন্যা হিসেবে, স্ত্রী হিসেবে এবং সর্বোপরি মমতাময়ী জননী হিসেবে জাতি, ভাষা, ধর্ম নির্বিশেষে এক বিশাল সংখ্যক মানুষের অন্তহীন আবদার মাকে মেটাতে হতো। আর যে দায় সাধারণ কোনো নারীর পক্ষে মেটানো সম্ভব নয়। মা ছিলেন জগৎ জননী এবং সেই জন্যেই মা এই কাজটি করতে পেরেছিলেন। সংসারে সব রকম ঘাত প্রতিঘাতের মুখোমুখি হয়েছেন মা, আর সমস্ত সমস্যার মোকাবিলা করেছেন শান্ত, স্থির ও নীরবতার মধ্যে দিয়ে। নীরবতার শক্তি তো অসীম, সেই কথাটি মা তার জীবন দিয়ে, তার আচরণ দিয়ে প্রমাণ দিয়ে গেছেন। আর এই শিক্ষাই দিয়ে গেছেন যে কোনো সমস্যার সমাধান করবে একেবারে শিকড় থেকে। সমস্যার মূলে গিয়ে তাকে সমূলে বিনাশ করতে হবে, আর এর জন্যে সহনশীলতা এবং ধৈর্যের প্রয়োজন। সহনশীলতা এবং ধৈর্য ছাড়া সমস্যার সমূলে উৎপাটন করা সম্ভব নয়। অধৈর্য হলে সেই সমস্যাটি কিন্তু থেকেই যায়। প্রাথমিকভাবে হয়তো কিছু সমাধান হয়, কিন্তু সমূলে উৎপাটন না হওয়া পর্যন্ত সমস্যা তোমার পিছু ছাড়বে না। তাই যারা আপনার ক্ষতি করে যাচ্ছে তাদেরকে আপনাকে সমূলে উৎপাটিত করতে হবে, আর এর জন্যই প্রয়োজন শান্ত, স্থির এবং সহ্য শক্তি সম্পন্ন একটি ব্যক্তি সত্তা তৈরি করার। আর আপনার সহ্য শক্তিকে বাড়িয়ে তোলার মন্ত্র দিয়ে গেছেন ঠাকুর স্বয়ং। ঠাকুর একদিন কেশব সেনকে বলছেন, বুঝলে, আমি ত্যাগ করো, আমি কর্তা, আমি লোককে শিক্ষা দিচ্ছি, এমন ভাবটি ত্যাগ করো দেখি। কেশব সেন কথা শুনে বললে, মহাশয়, তাহলে যে দল টল কিছুই থাকে না? তখন ঠাকুর তাকে বললেন, তাহলে একটা কাজ করো, বজ্জাত আমিকে ত্যাগ করো। ঈশ্বরের দাস আমি, ঈশ্বরের ভক্ত আমি, এটি ত্যাগ করতে হবে না। বজ্জাত আমি আছে বলেই ঈশ্বরের আমি যে থাকে না। ভাড়ারি একজন থাকলে বাড়ির কর্তা যে ভাড়ারের ভার নেয় না। তুমি ঈশ্বরের দাস আমি এই নিয়ে থাকো দেখি, অর্থাৎ বাড়ির কর্তার হাতেই বাড়ির ভাড়ারের ভারটি ছেড়ে দাও। তাহলে দেখবে মনের মধ্যে অস্থিরতা আর আসবে না। ঠাকুরের এই মহামন্ত্রকে আপনি যদি আপনার জীবনে গ্রহণ করতে পারেন, যদি এই মন্ত্রটিকে গ্রহণ করে আপনি আপনার প্রতিদিনের জীবন যাপন করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যার ভার ঠাকুর স্বয়ং নিয়ে নেবেন। তখন আর আপনার কোনো চিন্তা থাকবে না। আপনার যারা ক্ষতি করতে চাইছে তাদের শিক্ষা দেওয়ার ভারও থাকবে ঠাকুরের ওপর। আজকের পর্ব এখানেই শেষ করছি। ঠাকুর মা ও স্বামীজির চরণে রইল মিলুণ্ঠিত প্রণাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরও অনুপ্রেরণামূলক ভিডিও দেখার জন্যে বা শোনার জন্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনটি ক্লিক করে দিতে পারেন, আর এই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে অনেককে অনুপ্রাণিত করার সুযোগ রইল আপনার কাছেই। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।